জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার উত্তাপের মধ্যেই মাঠে আরেকটা চ্যাম্পিয়নশিপের নিষ্পত্তি হয়ে গেল। নারী ফুটবল লিগের শেষ রাউন্ডে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে প্রথমবার অংশ নিয়েই শিরোপা জিতেছে ঋতুপর্ণা চাকমাদের রাজশাহী স্টার্স। শিরোপা নিশ্চিত করতে শেষ ম্যাচে রাজশাহীর দরকার ছিল কেবল একটি ড্র, কিন্তু সমীকরণে না গিয়ে সরাসরি কর্তৃত্ব দেখালো তারা। বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাবকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ১০ ম্যাচের ১০টিতেই জয় তুলে নিয়ে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে অপরাজিত রাজশাহী। লিগের শেষ দিন পর্যন্ত শিরোপার দৌড়ে ছিল ৩ দল: রাজশাহী স্টার্স, ফরাশগঞ্জ ও বাংলাদেশ সেনাবাহিনী। রাজশাহী হেরে গেলে আর ফরাশগঞ্জ জিতলে ৩ দলেরই পয়েন্ট দাঁড়াতো ২৭। তখন যেতে হতো প্লে অফে, কিন্তু ঋতুপর্ণাদের দৃঢ়তায় সব হিসাব এক ম্যাচেই শেষ হয়ে যায়। ম্যাচের শুরুতে সেনাবাহিনী প্রতিরোধ গড়ে তোলে। প্রথমার্ধে রাজশাহীকে গোলের সুযোগ দিতে পারেনি তারা, তবে বিরতির পর চিত্র পুরোপুরি বদলে যায়। দ্বিতীয়ার্ধের ৩য় মিনিটেই ডান দিক থেকে আসা ক্রসে একেবারে ফাঁকা জায়গায় বল পেয়ে নিখুঁত প্লেসিংয়ে গোল করেন আলপি আক্তার, সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়। এর ১৫ মিনিট পর ব্যবধান বাড়ান শাহেদা আক্তার নিপা। ঋতুপর্ণা চাকমার বাম দিকের ক্রসে উড়ন্ত বলেই কোনাকুনি জোরালো শটে জাল কাপান তিনি। ম্যাচের শেষ দিকে নিজের নামেও গোল লেখান অধিনায়ক ঋতুপর্ণা, নিশ্চিত করে দেন শিরোপা। ক্রিকেটে নতুন দল গড়ি চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। সেই ধারাবাহিকতা ফুটবল মাঠেও। নাবিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় গড়া রাজশাহী স্টার্স জাতীয় দলের এক ঝাঁক তারকা ও নেপালের জাতীয় ফুটবলারদের নিয়ে শুরু থেকেই ছিল ভয়ঙ্কর। শেষ পর্যন্ত কোনো নাটক নয়, কোনো সমীকরণ নয়, 10-এ 10 জয়েই ইতিহাস গড়ে নারী ফুটবল লিগে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়ে উৎসব শুরু করল রাজশাহী স্টার্স। ডায়না জারিন, স্টার নিউজ।